সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা রোগকে কেন্দ্র করে জনস্বাস্থ্যগত বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। আফ্রিকার কঙ্গো এবং উগান্ডা অঞ্চলে সম্প্রতি ইবোলার মহামারী শুরু হয়েছে এবং এই মহামারীতে ইতিমধ্যেই কয়েক শত মানুষের মৃত্যু ঘটেছে। ইবোলা একটি ভাইরাস জনিত রোগ। এটি মানুষের শরীর থেকে নিঃসৃত লালা বা রস দ্বারা অন্য মানুষের শরীরে সংক্রমিত হয়। একজন রোগাক্রান্ত ব্যক্তির মুখের লালা, ঘাম, মল, মূত্র, যৌন রস ইত্যাদি থেকে এই রোগটি অন্য একটি মানুষের শরীরে সংক্রমিত হয়। এমনকি ইবোলা রোগাক্রান্ত মানুষটি মারা যাওয়ার পর তার দেহ পচে গেলেও যে রস বের হয়, সেই রস দ্বারাও কিন্তু এটি অন্যের শরীরে সংক্রমিত হতে পারে। বাতাস বা মুখ থেকে বের হওয়া যে জলকণা, এগুলো দ্বারা ইবোলা সংক্রমিত হয় না। ইবোলা সংক্রমিত হওয়ার জন্য যে মানুষটি আক্রান্ত হয়েছে তার শরীরের লালা বা রসের সংস্পর্শে আসতেই হবে। একজন মানুষের শরীরে ইবোলা প্রবেশ করার পরে 2 থেকে 21 দিনের মধ্যে রোগটির লক্ষণ প্রকাশ পায়। তো সাধারণত 4 থেকে 10 দিনের মধ্যেই লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে প্রকাশ পায়, কিন্তু কখনো কখনো এটি 21 দিন বা 3 সপ্তাহ সময় লাগতে পারে। জ্বর, তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, গলায় ব্যথা, পেট ব্যথা, বমি ভাব, পাতলা পায়খানা, এগুলো হচ্ছে ইবোলার লক্ষণ এবং উপসর্গ। ইবোলাতে মানুষ মারা যায় মূলত ডায়রিয়া এবং বমি হওয়ার কারণে। শরীর থেকে পানি এবং তরল পদার্থ এবং সোডিয়াম পটাশিয়ামের লবণ কমে যাওয়ার কারণে শরীরে এক ধরনের শক তৈরি হয়, যে কারণে মূলত মারা যায়। ইবোলাকে চিকিৎসা না করলে মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইবোলা আক্রান্ত রোগীর মৃত্যুর হার এটি 10 থেকে 90%। আমি আবার বলছি 10 থেকে 90%, অর্থাৎ গড়ে প্রায় আক্রান্ত 100 ব্যক্তির মধ্যে 50 জনই মারা যায়। ইবোলা রোগীকে শনাক্ত বা সন্দেহ করলে তাকে অন্য রোগীদের থেকে আলাদা করতে হবে। তাকে যেসব ডাক্তার, নার্স বা অন্যেরা যারা তার পাশে থাকবে, তাকে চিকিৎসা দেবে, তাদের সবাইরই কিন্তু স্পর্শ না হয় এমন পরিধান করতে হবে, হাতে গ্লাভস বা শরীরে প্রতিরক্ষা সামগ্রী ইত্যাদি। ইবোলা বাংলাদেশের মতো দেশে এখনো হয়নি, কিন্তু এখন বৈশ্বিকভাবে যোগাযোগ আমাদের বেড়ে গিয়েছে। আফ্রিকা থেকে লোকজন আসছে যাচ্ছে, সে কারণে আমাদেরও সাবধান হতে হবে। সরকারের উচিত ইবোলা প্রতিরোধের একটি জাতীয় নীতিমালা গঠন করা এবং ইবোলা যদি কারো হয় সেখানে চিকিৎসারও একটি প্রোটোকল তৈরি করা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব ক্ষেত্রে সতর্ক হতে বলে সেটি হওয়া এবং প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলে ইবোলার বিরুদ্ধে একটি কার্যকর টিকা আছে, সেই টিকাটিও দেশে এনে মজুত করা। ইবোলার আরেকটি বিপদ রয়েছে, সেটি হচ্ছে ইবোলা আক্রান্ত রোগী ভালো হলেও দুগ্ধবতী মায়ের বুকের দুধে এই জীবাণুটি থেকে যায় এবং পুরুষের বীর্যেও এই জীবাণুটি থাকতে পারে। ফলে ভালো হয়ে গেলেও কিন্তু ওই লোকটি ছেলে বা নারী হোক, সে কিন্তু এই রোগটি পরবর্তীতে ছড়াতে পারে। অতএব ইবোলা থেকে ভালো হওয়ার পরে একমাত্র চিকিৎসক যদি বলে তার শরীরে কোনো ভাইরাস নেই, তখনই একজন মানুষ স্বাভাবিক অন্যদের মতো জীবনযাপন বা অন্যের সাথে শারীরিক বা মেলামেশা বা হাত মেলানো, আলিঙ্গন করা বা চুমো খাওয়া ইত্যাদি করতে পারবে। ইবোলা যে হারে মৃত্যু হয় মূলত ভয়ের কারণ এটাই। এই কারণেই পৃথিবীব্যাপী শোরগোল উঠেছে, ইবোলা রোগ আসছে, আতঙ্কে বিশ্ব কাঁপছে। আমরা যদি এখনই সচেতন, সতর্ক এবং করণীয় কাজগুলো নির্ধারণ করে ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু আমরা ইবোলার আতঙ্ক থেকে বাঁচবো।